এবার নির্বাচনে কিন্তু জাতীয় সরকারের যে ভোট সেই ভোটের পাশাপাশি কিন্তু গণভোটেরও কিন্তু গণভোটের একটা ব্যবস্থা করা হয়েছে। এই গণভোটের বিষয়ে আমরা আজকে তৃণমূলের যে প্রান্তিক অঞ্চল সেই তৃণমূলের প্রান্তিক অঞ্চলে যেই সাধারণ ভোটাররা আছেন, জনগণ আছেন সাধারণ, আমরা তাদের গণভোট সম্পর্কে আসলে তাদের যে প্রতিক্রিয়া, আমরা সেই গণভোটকে ঘিরে তাদের প্রতিক্রিয়া জানবো, তাদের বক্তব্য জানবো। আমি কিছু বুঝি না। হ্যাঁ, মানে গণভোটটা কি আচ্ছা, গণভোটটা সম্পর্কে কি ধারণা আছে আপনার? আমরা ওনার কাছ থেকে একটু গণভোট সম্পর্কে আসলে এটা মানুষের হাইওয়াশ করেনি, আর কিছু না। গণভোটের হাইওয়াশ মানে জনগণকে হাইওয়াশ করেনি, এছাড়া আর কিছু না। এবার তো গণভোটের ব্যবস্থা করা হয়েছে, গণভোটটা কি? আমি কিছু জানি না, আমরা গণভোট শব্দ এটা বুঝি না ভাই, বুঝি না ভাই। এই যে গণভোটের যে হ্যাঁ না ভোট, না এটা কোনো ভোটে হয় না, এটা কোনো ভোটের কাতার হয় না। আমরা যেটা লিখিতভাবে ভোট আমাদের কেমন যে ওইটা হলো ভোট, একদম অরিজিনাল ভোট, ভোট হলো ভোট। এটা কি ভোট? হ্যাঁ না ভোট, এটা কি গণভোট? হ্যাঁ না বা একটা ভোট আছে, এই হ্যাঁ না ভোটের বিষয় কি জানেন? ভোট না দিলে হানা হয়ে যায় নাকি? দর্শক, আসলে এই যে ভোটের যে বিষয়টি, গণভোটের যে বিষয়টি, এই গণভোট কিন্তু অনেকেই জানে না যে আসলে গণভোটটা কি। অনেকেই কিন্তু বলে যে ভোট দিলে হ্যাঁ, ভোট না দিলে না, এই বিষয়টাকে তারা আসলে বুঝতে চাইছে। আবার অনেকে বলছে যে গণভোটের বিষয়টি সম্পর্কে তারা এখনো অবগত না, এই ভোটটা কি। এভাবেই কিন্তু আসলে যেই প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের মাঝে এক ধরনের প্রতিক্রিয়া যে আসলে তারা ভোট দিবেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন এবং সেই পছন্দের প্রার্থী সরকার গঠন করবেন। সেই সরকার গঠনের মধ্য দিয়ে জাতি, রাষ্ট্র, দেশ উন্নয়নের স্বার্থে সরকার কাজ করবে, এমনটাই তারা আসলে প্রত্যাশা করেন। তবে গণভোটের বিষয়টি যে চারটি প্রশ্নে হ্যাঁ না ভোটে, চারটি প্রশ্নের মধ্যে যে হ্যাঁ না ভোট দিয়ে গণভোটটা দিবে, সেই গণভোটের বিষয়ে কিন্তু এখনো সেই মানুষগুলো এখনো জানাই না আসলে গণভোট কি।